গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার আর একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো এখন ঘড়ির কাঁটায় প্রায় নটা মতো বাজে। কথা বলতে বলতে না একটু কথা আটকে যায়। দেখো এখন ঘড়ির কাঁটায় প্রায় উঠলামই তো 8:40। উঠার পর ফ্রেশ হলাম, তারপরে এই বাসন মাজতে লাগলাম। তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, পুরো এক সপ্তাহ পর আগে শনিবার ভিডিও দিয়েছিলাম, রোববার পোস্ট হয়েছে। তোমার দাদাভাইয়ের সাথে না ঝগড়াঝাটি অশান্তি হয়েছে। তারপরে আমার ননদ এসেছিলো মঙ্গলবার, ওই সোমবারে মাঝখানে ভিডিও দিইনি, রবিবার সোমবারে ভিডিও দিইনি। ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল, খুবই জোরদার ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল। আমার ওই ভুল বোঝাবুঝি যাকে বলে, সেই সব নিয়ে ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল। তারপরে ননদ ফোন করলো সোমবার দিনকে, যে বলল যে আমি আসবো। এখন রাত 12টা বাজে, ভয়েস ওভার দিচ্ছি, ঘুমও পেয়ে গেছে। তারপরে আর যে পছন্দ করে না, মানে বাইরে গেস্ট এলে দেখবে একটা রান্নাবান্নারও তোড়জোড় হয়, আর উনি পছন্দ করে না। মানে অনেকে আছে না ভিডিও, আমিও পছন্দ করি না, যে পছন্দ করে না তার সামনে, যেমন মা বাবা আসে, এরকম অনেক শ্বশুরবাড়িতে অনেক লোকজন আসে, তাদের সামনে ভিডিও করি, কিন্তু বাইরেও ভিডিও করি। কিন্তু অনেকে যারা পছন্দ করে না তাদের সামনে আমি ভিডিও করা পছন্দ করি না। ওই জন্য 3 দিন, মানে ওই ঝগড়াটির জন্য 2 দিন হয়েছে। আর মানে মঙ্গল থেকে উনি ছিল, মঙ্গল ওনার ছেলে মেয়ে সবাই মিলে এসেছিলো। আমাদের বাড়ির সামনেই, পাশের বাড়ি, ওই অনেকদিন আসে না, তাই থেকে গেল, তাই ভিডিও দিইনি। আর ভিডিও দিতে গেলে না একটা চাপ থাকে একটু। আমি এমনিই বেলা করে উঠি, তো আমাদের রান্না বান্না, টিফিন, সংসারে আশি কাজ কম তো নয়। দেখো এখন সকাল 9টা থেকে কাজ স্টার্ট করলাম। সকাল 9টা থেকে আশি রান্না বান্না, ব্রেকফাস্ট, ঘর ঝাড়া, ঘর ক্লিনিং করা, ঘর মোছা, সবই তো একা হাতে করতে হয়। কিন্তু সব কিছুই বুঝে শুনে বুদ্ধি করে যদি খাটিয়ে না করতে পারি তাহলে কিন্তু মুশকিল আছে। দেখো এখন কিন্তু এই ঘরটা আমি মুছলাম। ওই ঘরে আর মুছিনি, মানে মুছেছিলাম, ওই ঘর কিন্তু মুছেছিলাম। কিন্তু দেখো আমার কিন্তু বাড়ি ঘর পরিষ্কার করে রাখতে পছন্দ করি। যখন শরীরটা খুব পারি না তখন আর মানে পারি না, তখন নিজেকে দাও, যখন আবার ভালো লাগে শরীর তখন আবার করি কাজকর্ম। দেখো আমি ওই ঘরটা কেন বলো তো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওই ঘরটাও মুছেছিলাম। এখন না কি মনে হচ্ছে ঘরটা মুছিনি। সকালবেলা আগে যেমন ঘরটা ঝাড় দিতাম, মানে কী বলতো, এই ঘরটা যেহেতু কলপারে মাটি বসানো রয়েছে, এখনও বাঁধিয়ে দেওয়া, টাইলস এখনও বসাইনি, তাই জন্য না ঘরটা মুছলো অনেকবার, বাবা দুপুরেও মুছতে। ওই ঘরটা আমার বেডরুমটা যেটা রয়েছে ওটাও মুছেছে, ওটা শেয়ার করিনি তোমাদের সাথে। কেন বলো তো, ওইটা যেহেতু তোমার দাদাভাই ছিল, যে চান করতে গেছিলো, মুখ ধুতে গেছিলো, ফ্রেশ হতে গেছিলো, তাই পছন্দ করে না। ওগুলো ঘর মোছা, ঘর ছাড়তে এসব একদমই পছন্দ করে না। দেখো এখন কিন্তু আমাদের সাথে কথা বলতে বলতে চা হয়ে গেছে। এখন কিন্তু তারপরেই, মানে পরপরই সব 9:30 প্রায় বাজে। দেখো এখন কিন্তু চাটা ঢেলে নিচ্ছি, আমার চাটা ঢেলে নিচ্ছি। তারপরে তোমার দাদাভাই বললো কি চা গরম, তারপরে চা গরম করাই ছিল। ওই তখনই দেখো আপনি কিন্তু চা পড়লে না, মানে খুব পিঁপড়া, আর এখন কদিন ধরে এত পিঁপড়া হয়। এইটা কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য চাটা আমি ঢেলে নিচ্ছি কাপের মধ্যে। এখন দুধ চা খাই আমি, দুধ চা সেটা দেখাইনি। দেখো এখন চা খাচ্ছি, নিজেকে একটু সময় দিচ্ছি, নিজেকেও একটু সময় দিতে হয় বেশিক্ষণ। দেখো একটু মনে করো না, আমি কিন্তু স্পিড দিয়েছি বলে ভিডিওটা এরকম লাগছে দেখতে। দেখো এখন কিন্তু অনেকক্ষণ, ওই তখনই কিছুক্ষণ 10 মিনিট পর তোমার দাদাভাইয়ের জন্য চা করলাম, গরম করলাম। আমি চা ঠান্ডা করে একটু করেই খাই, গরম অতটা খাই না। তারপরে দেখো এখন কিন্তু অনেকক্ষণ পর, 15-20 মিনিট পর, ওই ঘরটা মোছা সব আমার বাসি কাজ হয়ে, দেখো নাইটিও চেঞ্জ করে নিয়েছি। আমি তো নাইটি চেঞ্জ করে নিই, বাসি কাজ হয়ে গেলে আমি নাইটি চেঞ্জ করে তারপরে রান্নাবান্নার টিফিন, মানে উনানে হাত। দেখো এখন কিন্তু ব্রেকফাস্টের মধ্যে দেখো আমি কিন্তু ওই যে ডিমের আমলেট, দেখো 200 হয়ে গেছে। দেখো ডিমের আমলেট, এই কী বলে, এই বাটার টোস্ট যাকে বলে, বাটার টোস্টটাকে ব্রেডগুলি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপর ডিম টোস্ট করবো, বাটার দিয়ে দিলাম।
বাটার দেওয়ার পরে আমি কিন্তু আগে সব কিছু ভিডিওতে শ্যুট করিনি, মাঝখানে অনেক কাজ করতে হয়েছে আমাকে। সব যদি ভিডিও লং তাহলে আরও লং হয়ে যাবে। 22 মিনিট হয়ে গেছে। দেখো এখন কিন্তু দেখো ফটাফট আমি ভেজে নিচ্ছি। রেডি করা থাকলে না কি বলো তো, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু প্রথমে দেখলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিলাম, তারপরে ডিমটা ফেটিয়ে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে ভালো করে তারপরে আস্তে আস্তে একটা একটা করে নিচ্ছিলাম। বেশ ভালো হয়েছে। আজকে তোমার দাদাভাই পছন্দ হয়েছে, বলছে যে বলে পোড়া পোড়া হয়েছে। আগের দিনে অন্যদিন এর আগে মানে কায়দাটা ঠিক জানতাম না, ভেবেছিলাম কি হ্যাঁ পুড়ে যাবে, কীভাবে খাবে না খাবে, পোড়া কি খাওয়া যায় না। আসলে ও তো পোড়া পছন্দই করে, একটু টোস্ট না একটু পোড়া টোড়াই পছন্দ, মানে একটু পোড়া পোড়া করেই লোকে করে। আমি ঠিক জানতাম না, কোনোদিন তো করিনি। আমি বিয়ের আগে মা ওই স্লাইস পাউরুটিগুলি হয় না, ওটাই মা করতো, আমি সে ঠিক করতাম না। ডিম টোস্ট বা কোনো কিছু ওইসব করতাম না। আমি সুজির হালুয়া বা অন্যান্য যে খাবার আছে টিফিনের জন্য ওইসব রান্না করতাম, কিন্তু এইসব কিছু করতাম না। ওই জন্য কায়দাটা জানতাম না। মানুষের না জানলে তো মানুষে বলে দেয়, ও সব তেরা ব্যাকা কথাবার্তা এইসব নিয়েও কথাবার্তা বলেছিল। ওই যে যেই ঝগড়াটার কথা বলছিলাম সেই নিয়ে। তারপরে দেখো এখন কিন্তু প্রায় হয়ে গেছে আমার ডিম টোস্টটা। এখন কিন্তু অনেকক্ষণ পর 10:30 মতো বাজে। এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করতে হয়েছে। একটু বসেছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তারপরে ওই তারপরে ফিটপাট মানে বিছনা তোলা সব কিছু তো ভিডিওতে দেখায়নি। তারপরে বিছনা তোলা, তারপরে ওই ঘরটা আমার টিভির ঘরটা সব কিছু পুছে নিয়েছি এতক্ষণ। দাদা এখন কিন্তু খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমার দাদাভাইকে দিয়ে দিস। তোমার দাদাভাই তো ওইসব পছন্দ করে না, ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসা একদমই পছন্দ করে না, ভিডিও করা আমি পছন্দ করে না। আমি তো করি ভিডিও, এখন তো তাও কিছু বলে না ভিডিও করলে। আগে তো তাও অনেক কথা বলতে। এখন কিন্তু খাচ্ছি। আমাদের কিন্তু ডাইনিং টেবিল নেই, তো ডাইনিং টেবিল না থাকলে না এই যে এই সিঁড়ির যে এই তাকটার মধ্যে বেলকনি যাকে বলে, বেলকনিটা রেখে চেয়ারের মধ্যে বসে বসে খাচ্ছে। তোমার দাদাভাই কিন্তু ওই সোফার মধ্যে খাওয়া হয়ে গেছে, ও এখনই যাবে, এখনও যায়নি, দেখছে যে কথা বলছে কার সাথে ফোনে। এখন কিন্তু প্রায় হ্যাঁ, এখন দেখো এই টিফিনের যে বাসনগুলি ছিল, যে টুকটুক করে যে বাসন বেরোয় না, মানে রান্নাবান্না বা এত বাসন, বা যদি জমাট করি এত বাসন থাকবে, মানে বাসন দেখলেই মানে চোখে জল চলে আসবে। এত বাসন বেরায় না, এত বাসন। আর যদি ব্রেকফাস্টে আমি যদি রুটিও করি, রুটি আলু ভাজাও করি, মানে তাও বাসন বেরায়, প্রচুর বাসন বেরোয়। সারাদিন যে কত বাসন আমার মাজতে হয়, আমি মানে ভালো লাগে না এত বাসন। ভাবছি কি যে একটা কাজের লোক রাখবো, কিন্তু কাজের লোক আমার ক্ষমতা আছে সে রাখার, কিন্তু ভাবি যে নিজেকেও তো শরীরটা চালাতে হবে। এমনি চেহারাটা হালকা হয়েছি, ভারী, তাও যতটা শরীরটা চালানো যায়, শরীরটাও ভালো থাকে। কাজ না করতে করতে না একটা আলসামি ধরে যাবে। তারপরে আমার নিজের সংসারে আমি যখন খুশি করি, আমার শাশুড়ি মাও তাতে কোনো ডাক নেবে না যে আমার শরীরটা ভালো থাকে না, যে না সঙ্গে সঙ্গে কিছু করতে হবে, যে এখনই করতে হবে, এখনকার কাজ এখনই করতে হবে, সেটা না। কিন্তু আমি যখন মনে হয় এখন তো শরীরটা ভালো আছে বলে এখন যে ছটাপট করে আমি যদি জমিয়ে রাখতাম না, তাহলে না অনেক দেরি হয়ে যেত, জমাট বেঁধে যায় আরও। মানে যখন শরীরটা ভালো থাকে না তখনই আমি জমিয়ে রাখি, তাছাড়া কিন্তু জমানোর কোনো প্রশ্নই নেই। এই দেখো বাসনগুলি সব মেজে নিচ্ছি। আর যা গরম পড়েছে, মানে এত দুদিন ধরে গরম পড়েছে, কোনো বৃষ্টি নেই। বৃষ্টি হয়েছিল 4-5 দিন আগে, দেখো কিন্তু এখন কিন্তু বাসনগুলি ধোয়া হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, কী রান্না করবো আজকে, কোনো রান্নাবান্নার কোনো সবজিও আনিনি, ওকে বলিনি। আজকে ওই মাছের ডিমের বড়াটা দিয়ে একটা আলু দিয়ে রেসিপির মতো মাখা মাখা হয়েছে আমার শাশুড়ি মা। আর দেখো এখন কিন্তু ওই যে টি অক্সাইডের জলটার জন্য লেবু ছিল না, ওই শসা আর কি বলে ওইটাকে, এই যে দেখো এখন এই আদা কেটে নিয়েছি, ওটা দেখাইনি আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন দেখো উচ্ছেটা কাটছি, উচ্ছে আবার আলু ঘরে ছিল না, দোকানে গেলাম এর জন্য। আর এত রোদের তাপ, মানে বিরক্তকর লাগে। আর কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কেউ তোমাদের কমেন্টে জানিও তো যে কোথায় কোথায় তোমরা বৃষ্টি হচ্ছে, কোথায় কি হচ্ছে। তাও তো খবরে দেখছি যে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ধস নামছে, খবরে তো দেখছি। তাহলে চলো ভিডিওটা আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে।
দেখো উচ্ছেগুলি কেটে, দেখো উচ্ছে কিন্তু কাটা হয়ে গেছে আমার। আলু নিয়ে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে। উচ্ছেগুলি যদি আমি একটু না মোটা মোটা করে কাটি, উচ্ছে আসলে না মোটা মোটা কাটার কারণ হচ্ছে কি বলতো, ওই যে বটিটা না একদম ধার নেই, আর আমি ওই মানে ছুরিটারও ধার নেই। ছুরিটা যে ধার, ওই ছুরিটাও নতুন আনতে বলেছি। তারপরে যে সবজি কাটার যে একটা র্যাক আছে ওই সবও আনতে বলেছি, আনছে না, খেয়াল থাকে না আসলে ওর। দেখো এখন কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন কিন্তু ভাজা ভাজা হচ্ছে। তাহলে চলো, এখন কিন্তু প্রায় 11:40 মতো বাজে, তার বেশি এখন খেয়াল নেই। 11:40 মতো বাজে। দেখো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু দেখো এই ডিমটা ভেজে নিচ্ছে, মাছের ডিমের যেটা রয়েছে ওটা কিন্তু দেখো ভেজে নিচ্ছে। তারপরে কিন্তু দেখো কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছে, এরপর আলু দিয়ে দিয়ে দেখো পেঁয়াজ আলু কেটে নিয়েছে আলু ভাজার মতো করে। এটা কিন্তু তোমরা রান্নাটা ট্রাই করতে পারো, এটা কিন্তু সিম্পল রান্না, কোনো মশলা বাটা বুটি কোনো গুঁড়ো মশলা দেয়নি, কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত। কিন্তু কি যাদের ধরো পেটের একটু প্রবলেম আছে তারা একটু স্কিপ করে যেও তাদের। দেখো এখন এটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে নুন দিয়ে দিয়েছে, হলুদ, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে বলে লাল লাল হয়েছে, বেশ কালারটাও সুন্দর হয়েছে। বেশ দেখো এখন তো রেডি আমার রান্না। দেখো এখন কিন্তু এটাকে না মানে পুরো ওই যে একটু মিশিয়ে নিচ্ছে যাতে চাকা চাকা এই যে দেখো ওই যে উচ্ছে আলু ভাজাটা মানে পুরো রেডি হয়ে গেছে। আমি হাফ করেছি, শাশুড়ি মা হাফ করেছে। হয়ে গেছে এই রান্না প্রায় হয়ে গেছে। এই এদিকে যে সোফাটা আছে সোফাটা ঠিকটা করে নিয়েছি, এদিকে টিভি বসে নিয়েছি। আমার শাশুড়ি কী করছে, চলো বিছনাটা দেখাই। বিছনা তোলা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার। দেখো বিছনা তোলা হয়ে গেছে, এই চার্জে বসালাম। চার্জে বসিয়ে এই এখন একটু ভিডিওটা করতে পারছি না, চার্জ চলে গিয়েছিলো। এখন আবার চার্জে বসাবো, চলো পরে আবার আসছি। ঘরদোর মোছা কিন্তু আমার সকালে হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে পেয়েছো। তাহলে চলো, আজকে প্রচণ্ড গরম, কেউ বলবে না যে বর্ষাকাল এখন। চলো ভুলটা উঠে গেছে, ভুলটা তুলতে হবে। চলো পরে আস। হ্যালো গাইস, দেখো এই যে এই ভিডিও যে স্ট্যান্ডটা বলো তোমরা, আমি তো ভিডিও স্ট্যান্ড বলি, আইপড বলি। এই যে এইটা যে আগেরটা ছিল, আগেরটা বেশি দিন যায়নি, 3-4 মাস ওই যে কলপাটটার মধ্যে চাপ দিয়ে রেখেছি। ওই এটা না ভেঙে গেছে, কিন্তু সব শৌখিনভাবে মানে হালকাভাবে করতে হয়। আমার হাতে আবার একটু ক্ষয়টা বেশি হয়, মানে জিনিসটা সব কিছু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আমার দেখো বড় ছোট করা যাবে। এখন কিন্তু এটা প্রমোশনের জন্য কিন্তু নয় আমার, কিন্তু আমার প্রমোশন হয়নি। আর ওদের সাথে শেয়ার করছি যে কেউ যদি কিনতে চাও তাহলে এই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে সেখান থেকে কিনতে পারো। এই যে এই জায়গাটা কিন্তু ওই যে এইভাবে ফোনটা এখানে জায়গাটা রাখা হবে, রেখে ভিডিওটা করবে। এই যে এখানটা লাইট রয়েছে, এই যে লাইট জ্বলছে, এখানে কিন্তু সুইচ রয়েছে, এই জায়গাটা কিন্তু এই জায়গায় সুইচ রয়েছে। এই যে এই জায়গাটা সুইচ রয়েছে, এই যে এটা কিন্তু সুইচ বোতাম। এখানে কিন্তু সুইচটা টিপলে বন্ধ হবে, এখানটা কিন্তু সুইচটা টিপলে বন্ধ হয়ে গেল, কিন্তু এখন কিন্তু আবার চলছে। এটা কিন্তু সুইচ বোতাম। এইটা কিন্তু এরকমভাবে এটা কিন্তু আপ ডাউন করা যাবে, এরকম আবার বাড়ানো কমানো যাবে। এটা কিন্তু 500 মতন হচ্ছে অ্যাঙ্গেল আছে, এটা কিন্তু দেখানো যাচ্ছে না, এইভাবে দেখাচ্ছি। খুব সুন্দর। এটা কিন্তু আবার টাইট করা যাবে, ভিডিওটা কিন্তু ঢিলা টাইট ভিডিও বলছি, ফোনটা কিন্তু টাইট করা যাবে, তাহলে টাইট না হলে পড়ে যাবে, ভিডিও করা যাবে না। তাহলে চলো আমার কমেন্ট বক্সে তাহলে জানিয়ে দেবো, এই কমেন্ট বক্সে বলে এটা আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি পারো কেউ কিনে নিও, যদি কেউ চাও কিনতে পারো। তাহলে চলো, আমার কিন্তু এখনও প্রমোশন হয়নি, অ্যাড দেওয়ার মতো কিছু কিন্তু এখনও আমি সেই পজিশনে আমি আসিনি। তাহলে চলো পরে আসছি। আবার এলাম, এই যে নীল পালিশ করেছি কালকে, এই হাতে কিন্তু নীল রাখি না আমি। এই যে আবার একটু হালকা হালকা উঠেও গেছে, বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? জানি কালারটা কিন্তু, এই কালারটা কিন্তু খুব মিষ্টি, এটা কিন্তু ওই রানি কালার, আর এটা হালকা জাম কালার।
এই হাতে এখনো নেল পালিশ করিনি, এই হাতে নেলটা এখনো নেল পালিশ ওঠেনি। আমি নিউবার দিয়ে করবো, নিউবার দিয়ে তুলে নেল পালিশ করবো। এই হাতে নখটা বড় বড় আছে, এই হাতে নখ উঠে গেছে না, এই হাতটার এই আঙুলের নখটা ভেঙে গেছে কদিন আগে। এই আমার নখের মানে জাতই খারাপ, নখের জাত খারাপ, খুব একটু বড় হলেই নেল বড়, নেল কেটে যায়, নেল ভেঙে যায়, কেটে যায় বা ভেঙে যায় আর কি। তাহলে চলো পরে আসছে না। এই যে গাড়ি দেখো আমার রান্না হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি করেছে এই রান্নাটা, তোমাকে দেখতেই পেলে। এই রান্নাটা যদি করতে চাই কেমন লাগবে না, একটা মনে হচ্ছে না যে কী বলে যে গুড় দিয়ে যে নারকেল দিয়ে করে পুটুলি, পুটুলি বা যে কী বলে এটাই হচ্ছে মনে হচ্ছে না। কিন্তু এই রান্নাটা খেতে আমি টেস্ট করলাম, লবণ আর ঝাল কিন্তু একটু ঝাল হয়ে গেছে, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছে, ভালো হয়েছে খেতে। দেখো চলো তোমরা একটু ট্রাই করতে পারো এই রান্নাটা, নতুনত্ব। চলো পরে আসছি। এখন কিন্তু প্রায় 1টা বাজে। দেখো এখন কিন্তু আমি ঘরটা ঝাড়ছি, সব ঘর নয় তোমাদের সাথে শেয়ার করিনি, এই ঘরটাই তোমার সাথে আমার যে বেডরুমটা এটা কিন্তু শেয়ার করেছি। অনেকে কমেন্টে জানতে পারো যে এটা কিন্তু ফর সিলিং, আমাদের দোতলায় পুরো ফর সিলিংয়ের সেটিং করা রয়েছে। আমাদের মানে ঘরটা পুরো ফর সিলিং করাই, ঘর বলে না, এই ঘর ওই ঘর সব কিছু দোতলায় পুরো ফর সিলিং করা সেট করা রয়েছে। আর বেলা হয়ে গেলে না খুব তাড়াহুড়োর মধ্যেই কাজ করছি, মানে এরপরে অনেক কাজ ছিল, বাসন মাজা ছিল, বাসনটা আমি না আগে মেজে নিয়েছি, কড়াই বাসন বলতে কড়াইটাই ছিল, যেহেতু খেপে খেপে করেছি সব কিছু। বাসনটা দেখো গাছ, এই যে এই বেলকনি, ডাইনিং প্লেস বলতে পারো বেলকনি, সব ছাড়া মোচা হয়ে গেছে। এই যে এদিকে সব ছেড়ে নিয়েছে, দেখেছি কত পরিষ্কার সব কিছু। আর ভিডিও করিনি, ভিডিও করলে না দেরি লং হয়ে যেত ভিডিওটাই। দেখো বাসন টাসন ধুয়ে নিয়েছি, এদিকে সব পরিষ্কার করে নিয়েছি। গ্যাস টেস দেখো ভাত হয়ে গেছে, ওদিকে এই গ্যাস টেস পরিষ্কার করে নিয়েছি, এদিকে ঝাড় দিয়ে নিয়েছি, এদিকে ফুলে হয়ে যাচ্ছে, টাইট করতে হবে। এরকম সব ঝাড়া মোছা হয়ে গেছে, এই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এই ঘরে ঝাড় দিয়ে নিয়েছি, এই ঘর বেলকনি, এই যে বেলকনি, বাসন নেই। এই যে এই ঘরটাও ছেড়ে মুছে নিয়েছি। এই ঘরটা না খুব নোংরা করেছিল, এই যে ঘর ঝেড়েছিলাম তো এই ঘরটা পরিষ্কার করেছি, এই যে ঝুল ঝেড়েছি আজকে। দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো করতে গেলে না ভিডিওটা মানে বড় লং হয়ে যেত, তাই এখন দেখিয়ে দিচ্ছে। দেখো এইটাও সুন্দর করে ছেড়ে মুছে সব কিছু করে রেখেছি। এইটা একটু ধুলো পড়েছিলো যেহেতু। আর এই দেখো টিভিটা তো সকালবেলা ঝেড়েছি, দেখো দেখা যাচ্ছে আমার কেমন দুটোর মতো লাগবে না, ঠিক আছে। পিছনে টর্চ লাইটটা জ্বলছে, হ্যাঁ এটাও সুন্দর করে পরামর্শ করে রেখেছি। তাহলে চলো, তো এখন বাজে 2টো বাজে, তাও আমি তখন এসেছি 1টা 25-এ, 1টা 25-এ এসেছি। 1টা 25 এখন বাজে, ওই 50 মিনিট পর, 50 মিনিট পর এই সব কিছু করলাম। সব কিছু যদি করি, আমি তো বলেছি যাই, আমি যদি সব কিছু করি মানে দেরিও হয়ে যেত, আর এদিকে তোমার ওই লংও হয়ে যেত ভিডিওটা। সব করে নিয়েছি অফ ক্যামেরা, সব কিছু দেখিয়ে দিলাম। তাহলে চলো এখন একটু স্কিন কেয়ার করবো, একটু প্যাক মাখবো, চুলটা আঁচড়াবো, প্যাক মেখে স্নান করতে পারবো। তাহলে চলো একবার স্নান করে এসে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো এই যে এখন চান করে চলে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটা জানো কটা, 3টে 15। সেই এসেছিলাম 2টোয়, এখন 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা ভুল কথাটা হবে, 1 ঘন্টা 15 মিনিট। এবার স্কিন কেয়ার করলাম, পায়খানা বাথরুম পরিষ্কার করেছি। অবশ্যই তোমাদের সাথে নেক্সট দিনে শেয়ার করবো, স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো অনেকটা সামনে বিয়ে বাড়ি আছে, তাই একটু স্কিন কেয়ার করতে হচ্ছে এখন। তো ফর্সা লাগবে, কালো হয়ে গেছে গায়ের, আসলে বিয়ের পরে না এখানে জল পড়ে। তোমরা এই কমেন্টে বলো তো যে একটু আমি রোগা হয়েছি নাকি আরও মোটা হয়ে গেছি। এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি, এই যে উচ্ছে আলু ভাজা আছে, আর এই যে মাছের তরকারিটা আছে। তাহলে পেয়ে নিই, ভোগ করে লাভ নেই, খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং গাইজ, দেখো আমার শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে পার্পেল থেকে রেগুলি এলো, এই অর্ডার দিয়েছিলাম, দেন গুড ভাইব সেলফ, দেন ব্যাগটা এলো, এই শ্যাম্পুটা এলো, প্যালপুমের। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। এই যে গাছ দেখো, এটা হচ্ছে আমার ননদের ছেলের, ওই সেদিনকে বৃহস্পতিবার না বুধবার দিনকে পার্সেল অর্ডার দিয়েছিল। সেখানে তো ভিডিও বানাইনি, 3 দিন ভিডিও বানাইনি, 3-4 দিন মতো বানাইনি ভিডিও। সেদিনকে রাতে এটা আর আমার জন্য হচ্ছে
উপটান গুড ভাইবসের, এই যে গুড ভাইবসের উপটান প্যাকটা, রিটার্ন ওই 7 দিন মতো যাবে, 7 ডে। চলো পরে আস। এই সন্ধ্যাবেলা টিফিন টিফিন বলছি, সন্ধ্যাবেলা এখন লাখ টাকা লক্ষ্মী লাভ দেখছি। এখন চা খাচ্ছে, শাশুড়ি মা আমার হাই করতে বললাম, একটু ওগুলো বোঝো যে না ওই সব ভিডিওর ব্যাপারে। কবে কিন্তু হরলিক্স নিয়ে আমার শরীরটা যেহেতু খারাপ, হরলিক্স খাচ্ছি আর আমার শাশুড়ি মাকে চা করে দিয়েছি। আর এই যে আমাকে এখন সন্ধ্যা সাথে দেওয়া হয়ে গেছে, সব কিছু কাজ হয়ে গেছে, কাজ বলতে বাসন রয়েছে আর রাতে রান্না করেছি, সেটা তো পরে দেখতে পারবে তোমরা। অল্প অল্প যেহেতু রান্না হয়েছে, দুবেলা হবে না, এই বেলাটা হবে না, ওই বেলাটা হয়ে গেছিলো। এখন কিন্তু টিভি দেখছি। এখন কিন্তু ওই একটু যাব আধার কার্ডের একটু ব্যাপারে, ডকুমেন্টসের ব্যাপারে যাব, দেখি। চলো দেখো আমার শাশুড়ি মা কিন্তু এখন দেখো মাল পাচ্ছে। যে ডাল করেছি রাতে, আমার একদম ভিডিওটা না করতে খেয়াল দিল না, যে আবার পরে মনে পড়লো যে আমি তো ভিডিও ব্লগ বানাচ্ছি, একদম খেয়াল নেই। রাতে ওই রাতের জন্য ডাল করলাম, ওই যে ওইটুকুনে রান্না রয়েছে, যা হবে না। এই যে পাঁপড় ভাজলাম, তাহলে না ভিডিওটা করলে আমার খেয়ালও ছিল না, আর যদি ভিডিওটা করতাম লং হয়ে যেত। এই যে ডাল পাঁপড় ভাজা। এখন কিন্তু অনেকক্ষণ পর, সেই এসেছিলাম 7:15-20 এসেছিলাম, আর এখন বাজে 9:30 প্রায়। আমার শাশুড়ি মা কী করছে, এই যে মাল করছে, মাল সুতা কাটা হয়ে গেছে ওনার, এখন ওই প্যান্টে দড়ি ভরছে। তাহলে চলো গাইস, দেখো এখন 9:30 বাজে, রান্নাবান্না হয়ে গেছে। ওই সকালে যা রান্না হয়েছিল ওইতে হতো না, ভাবছিলাম কী করবো। শাশুড়ি বললো না, ওই ডিমের যেটা রয়েছে, ডিমের যে বড়া, যেটা মাছের ডিমের যেটা রয়েছে রেসিপিটা করেছে, ওটা না মানে উনি খাবে না, তাই বলে তুমি অল্প করে ডাল করো। তাই করলাম, সব কিছু হয়ে গেছে। এখন শুধু এই যে ঘরের বিছনাটা ঝাড়বো, এই যে বিছনাটা আমি মশারি ঘাটাই না, বিছনাটা ঝাড়বো। আর একটু মুখে নাইট ক্রিম নাইট ক্রিম মাখবো, ও একটু নিজের কেয়ার করবো, স্কিন কেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তো কোনো কাজ নেই রাতে। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে কমেন্ট করে আমার পাশে দেখো। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক নতুন। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট।